সফলতার সাথে কোনো প্রতিষ্ঠানের মালিক হতে হলে সর্বপ্রথম আপনাকে সেই প্রতিষ্ঠানের সবচাইতে বড় চাকর হতে হবে। যত বেশি কাজ করবেন, যত বেশি পরিশ্রম করবেন, সফলতা তত বেশি আপনার দিকে ধাবিত হবে। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি ঝাড়ু হাতে পোজ দিচ্ছিলাম, কিন্তু এখনই আবার ঝাড়ুদারের কাজে লেগে পড়তে হচ্ছে। আসসালামু আলাইকুম, মিজি এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন উদ্যোগ নিয়ে খামারের কাজে আজকে আমার দ্বিতীয় দিন। খামার মেরামতের কাজ শেষে আজকে চলে আসলাম পরিচ্ছন্নতা কর্মী হিসাবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন করতে। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ঈমানের অঙ্গ। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা আধ্যাত্মিক সুস্থতার একটি প্রতীক। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য। যেহেতু খামারটি বেশ কয়েক মাস যাবৎ ব্যবহৃত হচ্ছে না, তাই একদম জরাজীর্ণ অবস্থা হয়ে আছে। তাছাড়া মেরামতের কাজ শেষ করার পর ভেতরটা আরও নোংরা হয়ে গেছে। তাই এই খামার ব্যবহার করার আগেই আমাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম ধাপ হচ্ছে ঝাড়ু দেওয়া। তাই তো ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে ঝাড় দিচ্ছি খামারটি। পরিষ্কার করতে করতে চোখে পড়ল ধুলাবালির পাশাপাশি খামারের ভেতরটা এত পরিমাণ মাকড়সার জাল বিঁধেছে, যা কিনা আমি যদি একত্রিত করি তাহলে একটা মাকড়সার জালের শাড়ি বোনা যাবে। যাই হোক, আপাতত শাড়ি না বুনে মাকড়সার জাল পরিষ্কার করে ফেলাই উত্তম। ধুলোবালি আর ময়লা আবর্জনা পরিষ্কার করতে করতে লক্ষ্য করলাম, মনে হচ্ছে সারা বাংলাদেশের ধুলোবালি এসে এই খামারে জমে আছে। ধুলোবালি নিয়ে আর গবেষণা না করে দ্রুত এগুলোকে অপসারণ করা উচিত, আর আমিও করতেছি তাই। পরিষ্কার পরিচ্ছন্নতার শেষে আরও টুকিটাকি কাজ শেষ করে আমিও এগিয়ে যাব খামার নিয়ে আমার উদ্যোগ মতো। বরাবরের মতোই আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। মিজি এগ্রোর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।